আমরা যখনই নির্বাচনের কথা বলি, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তখন তারা খুবই রাগ করেন, মন খারাপ করেন। কেউ বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে। তো আনুপাতিক হারের নির্বাচনটা কি? এটা কি কোনো হাওয়াই মিঠাই, নাকি এটা কি জনগণ জানে এই জিনিসটা কি? এটা জনগণ তো এখনো উপলব্ধি করে। জনগণ জানে যে ব্যালট পেপারে তার পছন্দের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ফেলা, যদি আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি। তা আনুপাতিক হারের নির্বাচন, এটা বুঝতেই তো বহু যুগ চলে যাবে। আমি যদি বুঝতাম আমাদের গণতন্ত্র জাপানের মতো, আমাদের গণতন্ত্র ডেনমার্কের মতো, আমাদের গণতন্ত্র সুইজারল্যান্ডের মতো, আমাদের গণতন্ত্র ফ্রান্স এবং ব্রিটেনের মতো, আমাদের গণতন্ত্র অস্ট্রেলিয়ার মতো বা আমেরিকা বা কানাডার মতো, তাহলে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছে যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। আপনারা সংস্কারের কথা বলতে থাকুন, এটা নিয়ে ডিবেট হবে, ডিসকাশন হবে, ডিসকোর্স হবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াও চলতে থাকবে। এটা বলা তো অন্যায় কিছু না। কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তারাও সংস্কারের কথা বলেছে, বারবার বলেছে আমরা সংস্কার করবো, সংস্কার করবো। আমরা তার কি রেজাল্ট পেয়েছি? আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দল। ওরা পার্লামেন্ট ধ্বংস করেছে, ওরা বিচার বিভাগ ধ্বংস করেছে, ওরা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একটি নেগ্রের রক্তচোষা আত্মা নিয়ে 15 বছর তারা দুঃশাসন চালিয়েছে। জনগণের উপর একটি নিষ্ঠুর নির্দয় শাসক হিসেবে তারা কাজ করেছে। এটা তো আমরা একটা সংস্কারের রেজাল্ট আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন। তাহলে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখনই নির্বাচনের কথা বলি, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তখন তারা খুবই রাগ করেন, মন খারাপ করেন, অন্য কথা বলতে চান। আগে আমরা সংস্কার করি, তারপরে এটা তো আমরা কোনো অর্থ খুঁজে পাই না। আমরা সংস্কার করব, এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো, কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে, ডাকে যাবে। অতএব এখন নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না। এটাই আমি আজকে, এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে এবং অন্যান্য উপদেষ্টারা তো বলেই যাচ্ছেন যে 53 বছর আপনারা কিছু করতে পারেননি, আমরা এখন করবো। আপনারা কারা? আপনারা তো এই যে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের আত্মহুতি, এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার। এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছে। আপনারা সুফল পাননি, আপনারাও সুফল পেয়েছে। তাহলে আপনাকে রাজনীতিকে আলাদা করছেন, নির্বাচনকে আলাদা করছেন, গণতন্ত্রকে আলাদা করছেন, আর সংস্কারকে বড় করে দেখছেন। এখানে তো আমাদের মনে হচ্ছে কোনো দুরভিসন্ধি আছে, কোনো ধরনের দুরভিসন্ধি আপনারা কাজ করছেন। এটা তো হতে পারে না।